24 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো বাগে এলো না বাঘিনী। যমুনার আতঙ্ক সঙ্গী করেই রাত কাটাতে হলো বান্দোয়ানবাসীকে। পুরুলিয়া বন বিভাগ, শিমলিপাল রিজার্ভ ফরেস্টের বিশেষ দল এবং সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের থেকে আসা বিশেষ টিম একজোট হলেও এখনো অধরা এই বাঘিনী। বন দপ্তর থেকে শেষ পাওয়া খবর অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, পুরুলিয়ার বান্দোয়ান থানার রাইকা পাহাড়ের কেশরা জঙ্গলের কাছেই রয়েছে এই বাঘিনী। জঙ্গলের বিভিন্ন জায়গায় ফাঁদ পাতা হলেও অধরা এখনো পর্যন্ত এই বাঘিনী। ফলে আতঙ্ক ছড়িয়েছে জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে। গ্রামে গ্রামে মাইকিং এর মাধ্যমে সতর্ক করা হচ্ছে। কার্যত গৃহবন্দী গোটা গ্রাম, রাস্তাঘাট এই মুহূর্তে একেবারেই ফাঁকা। বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছেন বনকর্মীরা। 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও এখনো কিন্তু বাঘিনী বাগে আসেনি। বাঘিনীর আতঙ্ককে সঙ্গী করে রাত কাটাতে হলো পুরুলিয়ার বান্দোয়ান এলাকার বাসিন্দাদের। গতকাল ঠিক এই স্থানেই বাঘিনীটি প্রবেশ করেছিল এই বান্দোয়ানের জঙ্গলে। তারপর প্রায় 24 ঘন্টা কেটে গেল, এখনও পর্যন্ত সেই বাঘিনীকে খাঁচাবন্দি করতে পারল না পুরুলিয়া বন বিভাগ। ইতিমধ্যে পুরুলিয়া বন দপ্তর থেকে শুরু করে উড়িষ্যার বন দপ্তর এবং সুন্দরবন থেকে আসা বিশেষ টিমও ওই বাঘটিকে খাঁচাবন্দি করতে পারেনি। এই এলাকার বিভিন্ন জায়গায় পাতা হয়েছে বিভিন্ন রকম ফাঁদ, কিন্তু সেই ফাঁদে পা দিল না ওই বাঘিনীটি। এখন দেখার এই আতঙ্ক কবে যায়। এলাকার মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে, তার জন্য বন দপ্তরের পক্ষ থেকে মাইকিং প্রচার চালানো হচ্ছে, মানুষকে সতর্কতা করা হচ্ছে এই জঙ্গলে না যাওয়ার। কিন্তু এই আতঙ্ক কবে কাটে, বাঘিনী কবে খাঁচাবন্দি হয়, সেটাই এখন দেখার বিষয়। পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গল থেকে মনোরঞ্জন মিশ্র, জি 24 ঘন্টা। এই বাঘিনীর অবস্থান এই মুহূর্তে কোথায়, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, সর্বশেষ আপডেট কি আমরা জানবো। কথা বলবো মনোরঞ্জন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। মনোরঞ্জন, ঠিক কি খবর পাওয়া যাচ্ছে? কারণ এক্সপার্টরা এসেছেন, বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়েছে, সাধারণ মানুষজন তারা রীতিমতো আতঙ্কে রয়েছে। এই যমুনা এখন কোথায় রয়েছে, কিছু কি হদিশ মিলছে? দেখো, একদিন পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত যমুনা অধরা। বাঘিনীর আতঙ্ককে সঙ্গী করে রাত কাটিয়েছে বান্দোয়ানবাসীরা। পুরুলিয়ার বন বিভাগ, উড়িষ্যার শিমলাপাল রিজার্ভ ফরেস্টের বিশেষ দল এবং সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের থেকে আসা বিশেষ টিম একত্রিত হয়ে বাঘিনীকে খাঁচাবন্দি করার চেষ্টা করলেও এখনো পর্যন্ত বাঘিনী অধরা রয়েছে। এর ফলে কিন্তু একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। বন দপ্তরের শেষ পাওয়া খবর অনুযায়ী পুরুলিয়ার বান্দোয়ান থানার রাইকা পাহাড়ের কেশরা জঙ্গলে রয়েছে ওই বাঘিনীটি। বন দপ্তরের পক্ষ থেকে জঙ্গলের বিভিন্ন জায়গায় শুকর, ছাগল এবং গবাদি পশুদের দিয়ে ফাঁদ পাতা হলেও সেই ফাঁদে এখনো পর্যন্ত পা মারায়নি ওই যমুনা। যার ফলে কিন্তু একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে গেছে এলাকায়। এলাকায় কিন্তু থমথমে পরিবেশ রয়েছে, রাস্তাঘাট প্রায় ফাঁকা রয়েছে, মানুষ কিন্তু প্রায় গৃহবন্দী রয়েছেন। ফলে সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে, সেই আতঙ্ক যেহেতু একাধিক ব্যবস্থা এখনো পর্যন্ত করার পরেও এই বাঘিনীকে বাগে আনা যাচ্ছে না, তাহলে আরো নতুন কোনো ভাবনা চিন্তা কি করা হচ্ছে? বন দপ্তরের তরফ থেকে কিছু জানা যাচ্ছে কি এই বিষয়ে? কতক্ষণের মধ্যে এই বাঘিনীকে বাগে আনা যাবে? দেখো, পুরুলিয়া বন বিভাগ সূত্রে যেটা জানা গিয়েছে, পুরুলিয়ার, উড়িষ্যা এবং সুন্দরবনের যে টিম রয়েছে, সেই টিম 15টি ভাগে ভাগ করা হয়েছে। সেই 15টি ভাগকে কেশরা জঙ্গলের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রাখা হয়েছে এবং পাশাপাশি বিশেষ দলকে আনা হয়েছে। ঘুমপাড়ানির ওষুধ ব্যবহার করা হতে পারে বাঘিনীকে বাগে আনতে, এমন করে জানা গিয়েছে। তবে যেহেতু বিভিন্ন জায়গায় ফাঁদ পাতা হয়েছে, সেই ফাঁদে পা মারানোর জন্য বিভিন্ন রকম টোপ দেওয়া হচ্ছে বাঘিনীকে, কিন্তু এখনো পর্যন্ত সেই টোপে এখনো পর্যন্ত পা মারাচ্ছে না। যার ফলে কিন্তু একটা হিমশিম পরিবেশ, হিমশিম খেতে হচ্ছে বন দপ্তরকে। এলাকায় থমথমে পরিবেশ কিন্তু একটা রয়েছে। মানুষ যেহেতু আতঙ্কের মধ্যে রয়েছেন, বন দপ্তরের পক্ষ থেকে জানা যাচ্ছে যে আরো এক্সট্রা টিম আনা হচ্ছে পুরুলিয়া শহরে। শুধু 15টি নয়, এই টিমের সংখ্যা আরো বাড়ানো হবে। বিশেষ যারা দক্ষ বন বিভাগের দক্ষ যারা কর্মী রয়েছে, তাদেরকে কিন্তু সেখানে আনা হচ্ছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বন ফরেস্টের দল কিন্তু সেখানে পৌঁছে গেছে ইতিমধ্যে। এই টিম সংখ্যা বাড়ানো হবে এবং আজকের মধ্যে যত সম্ভব চ্যালেঞ্জের মুখ নিয়ে কিন্তু আজকে বাঘিনীকে আঁকড়া করা হতে পারে এমনটা জানা গেছে। যেহেতু পুরুলিয়ার কেশরা জঙ্গলের পাশে রয়েছে ঝাড়খণ্ডের জঙ্গল, এবং সেই ঝাড়খণ্ডের জঙ্গলে যদি প্রবেশ করে যায়, তার ফলে কিন্তু বাঘিনীকে বাগে আনা মুশকিল হয়ে পড়বে। তাই পুরুলিয়ার এই বান্দোয়ানের এই কেশরা জঙ্গল থাকাকালীন বাঘিনীকে যদি পাকড়াও করা যায়, সেই চেষ্টা চালাচ্ছে বন দপ্তর। তবে এখনো পর্যন্ত কিন্তু সেই চেষ্টা বিফল রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।